হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই রেসিপিস কিচেনে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আমি আজকে দেখাবো মশলা পনির। তো চলো তোমরা দেখে নাও কিভাবে আমি এটা বানাচ্ছি। তো মশলা পনির বানানোর জন্য প্রথমে পনির টুকরো নিয়েছি। তো পনির টুকরোটাকে স্লাইস করে কেটে নিয়েছি। এখন ছোটো ছোটো করে কাট করে নেব ছুরি দিয়ে। তো দেখো আমি এভাবে ছোটো ছোটো করে পনিরের আকারে পিস করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো এইভাবে আমি স্লাইসগুলিকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখো আমি সবগুলি পনির কেটে নিয়েছি। কিছুটা পনির আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর যতটুকু লাগবে আমি নিয়েছি। এখন একটি কড়াইতে তেল দিয়ে পনিরগুলোকে ভেজে নেব। তো দিয়ে দিলাম এখানে পনিরগুলিকে, দিয়ে হালকা একটু লাল লাল করে পনিরগুলিকে ভেজে নিতে হবে। তো তোমরা দেখতে থাকো। তো দেখো ফাইনালি আমার পনির ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। তো পনিরগুলিকে আমি নামিয়ে নিলাম। এখন কড়াইতে দিয়ে দেব তেলের মধ্যে কিছুটা পরিমাণ বাটার, দিয়ে এখানে ফোড়ন দিয়ে দেব বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি এবং কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়ে ফোড়নটা দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তো পেঁয়াজটা ভালো করে ফ্রাই হয়ে গেলে এখন এতে আমি দিয়ে দেব রসুন এবং আদা আর লঙ্কা পেস্ট, দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। নিয়ে এখন আমি ছোটো ছোটো পিস করে টমেটো কুচি কেটে রেখেছিলাম, এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন। তো মশলাটা কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। মশলাটা কষানো হোক। তো আমি অন্যদিকে একটি ব্যাটার তৈরি করে নেব। নিয়ে নিলাম টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। নিয়ে এতে দিয়ে দিলাম হলুদ এবং লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। তো মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব কড়াইতে এগুলি, দিয়ে একটু ফ্রাই করে নেব। তো দেখো মশলাটা থেকে তেল বের হয়ে এসেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ কাজু বাদাম পেস্ট। তো পেস্ট করে রাখা কাজু বাদাম আমি দিয়ে এখানে ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো। আবার একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখো এখানে পনিরগুলি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। তো ঝোলটা একটু ফুটে এসেছে। এত বেশি ঝোল হবে না, একটু মাখা মাখা হবে। তো এখানে হয়ে গেছে আমার ঝোলটা, মোটামুটি একটু কষে এসছে। এখন আমি এতে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণ গরুর দুধ, দিয়ে ঝোলটাকে আর একটু ফুটিয়ে নেব। তো এই অবস্থায় আমি ঝোলটা ফুটে আসলে দিয়ে দেব কিছুটা পরিমাণ বাটার এবং দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে হালকা একটু ফুটে আসলে তারপর নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের এই মশলা পনির রেসিপি। তো
তো বন্ধুরা, তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং একটা লাইক করে দিবে। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগতে পারে। তো আজকের জন্য এখানেই আমি শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, আমার পাশে থাকবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং একটা লাইক করে দেবে।